ঢাকাবাসীর মানুষের প্রাণের দাবি, মনের দাবি। কারণ ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছে যে 2020 সালে যে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে এদেশের এই ঢাকাবাসী, ঢাকা মহানগর দক্ষিণের ভোটাররা ইঞ্জিনিয়ারিং থেকে ভোট দিয়েছে। তাই আমরা আমাদের দাবি আপনাদের এই হাইকোর্টের রায় এবং গেজেট প্রকাশের পরও আসিফ মাহমুদ যিনি উপদেষ্টা, তিনি এই রায় নিয়ে বিভিন্ন ফলপ্রদায়ী করছেন, তালবাহানা করছেন। ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেটা তিনি নিচ্ছেন না। এটিকে আমরা অত্যন্ত গভীর ষড়যন্ত্র বলে মনে করি। তাই ঢাকাবাসীর আমাদের দাবি অনতি বিলম্বে এই শপথ বাক্য পাঠ করাতে হবে। তাই শপথ বাক্য পাঠ করা না পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের যে দাবিকে আমরা আদায় করে থাকবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার পিতাও এই ঢাকার মানুষ। আমি মনে করি দায়িত্ব মিলে অবশ্যই। আরেকটা কোশ্চেন, আপনি জানেন এই দক্ষিণের জ্যাম যানজট একটা ভয়ঙ্কর রকমের সমস্যা, ফুটপাত দখল এবং অন্যান্য সমস্যাগুলো অপরিচ্ছন্ন, এই বিষয়ে সমাধান হবে কি বলে না? দেখেন, যে কোনো জিনিস করতে গেলে আপনার নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত প্রতিনিধি দরকার। এখন ঢাকাতে সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই। আমি মনে করি যদি এখানে ইশাক হোসেন দায়িত্ব নেওয়ার পরেই আপনারা দেখবেন আস্তে আস্তে এগুলো একটা পরিবর্তন ঘটছে। আমি মনে করি কারণ একটা রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট থাকে জনগণের প্রতি, যেটা বর্তমান যারা প্রশাসক আছে, যারা চালাচ্ছে তাদের কোনো কমিটমেন্ট নেই। এখানেই তফাৎ।